আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশ এবং পাকিস্তানকে সাবধান করে দিল এবং বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতের আচরণে মানে বাংলাদেশ এবং পাকিস্তানের আচরণে ভারত যে মোটেও সন্তুষ্ট নয়, বা তারা যে ভারতকে নিয়ে ঝামেলা করতে চাচ্ছে এরকমই ভাবনার মধ্য দিয়ে সময় পার করছে ভারত, সেটি ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাতসায়ন মানে নেভি ভাইস চিফ ওনার বক্তব্য থেকে অনেকটা আভাস পাওয়া গিয়েছে বা বোঝা যাচ্ছে। সাংবাদিক তাকে ভারত এবং পাকিস্তান এবং বাংলাদেশের কর্মকাণ্ড, অফিস খোলা, সীমান্তবর্তী এলাকায় তৎপরতা, মানে তারপরে যে বিমান ঘাঁটি, এইসব বিষয় নিয়ে প্রশ্ন করলেন, যেসব করার চেষ্টা করেছে। এবং পাশাপাশি একের পর এক যে পলিটিক্যাল লিডাররা বক্তব্য দিচ্ছে, উত্তেজনাপূর্ণ বা উত্তেজনাকর বক্তব্য দিচ্ছে, এসব নিয়ে প্রশ্ন করলেন ভারতের ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাতসায়ন, নেভি ভাইস চিফ। উনি বলেন, বা আমি আপনাকে বা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ভারতের 3টি প্রতিরক্ষা বাহিনী এবং সংস্থা পরিস্থিতি এবং উন্নয়ন পর্যবেক্ষণ করছে, যে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের যে অবস্থা, যে কার্যকলাপ, এগুলো কী করছে, পর্যবেক্ষণ করছে। এবং আমরা প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছি, অর্থাৎ ইন্টারনালি মানে তারা অভ্যন্তরে মানে ভেতরে ভেতরে তারা সকল পদক্ষেপ নিচ্ছে। এবং ভারত হলো, আপনারা জানেন, ঠান্ডা প্রকৃতির, ঠান্ডা মাথার লোক। যেমন দেখেন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রর সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর শুল্ক আরও এত কিছু করলো, H-1B ভিসা, তার জনগণকে ফেরত পাঠানো, ঔষধের উপরে 100% শুল্ক আরও, তারপরে আরও বিভিন্ন, মানে যেমন ইরানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া, আরও কত কিছু করলো। এবং একের পর এক থ্রেট দেওয়া, তাদের বিরুদ্ধে বিভিন্ন কুটসাল করা, কত কিছু করেছে। কিন্তু ভারত কিন্তু উত্তেজনাপূর্ণ একটি বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দেয়নি। বরং দিন শেষে যে এই এফেক সম্মেলনে, আসিয়ান যে সম্মেলন মালয়েশিয়া হয়েছে, সেখানে যে রাজনাথ সিং তিনি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সচিবের সাথে, প্রতিরক্ষা সচিবের সাথে একটা ঘটনা ঘটাই দিয়েছে। অর্থাৎ ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের 10 বছরের প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এই প্রতিরক্ষা চুক্তি হওয়া মানে এটা আপনারা জানেন যে এটা কত কত গুরুত্বপূর্ণ বিষয়। এবং একসময় দেখবেন হয়তোবা যেহেতু ভারতের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত, বা ভারতের সাধারণ জনগণের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত আপনার ভারত নিতে চাচ্ছে না। এই জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধারণ করে অপেক্ষা করেছে যে নমনীয়তা দেখায় কিনা, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডোনাল্ড ট্রাম্পকে বোঝাচ্ছে যে আমরাও কিন্তু কোনো অংশে কম নয়। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি যদি আপনার দেশের অস্তিত্ব, আপনার দেশের বিষয়গুলো মানে টিকিয়ে রাখতে চান, তাহলে একটু মানে ছাড় দিয়ে এগিয়ে আসতে হবে। আপনি যদি মনে করেন যে রেড লাইন ক্রস করে ভারতীয়দের ক্ষতি করে আপনি কাজ করবেন, এটা কিন্তু হবে না। পাশাপাশি আপনারা জানেন যে এই ভারতের সকল দেশের সাথে সম্পর্ক ভালো। এখন বাংলাদেশ আর পাকিস্তানকে সাবধান করে দিল, মানে বাংলাদেশ এবং পাকিস্তান দুটো দেশ একে অপরের সাথে সম্পর্ক করে তারা যে কর্মসূচি বা কর্মকাণ্ড চালাতে যাচ্ছে, সেটা নিয়ে সাবধান করে দিচ্ছে যেন নৌবাহিনীর প্রধান, অর্থাৎ বা তাহলে বুঝতে হবে যে বিষয়টি তারা খুব খতিয়ে দেখছে এবং খুব ইন্টেন্সিভলি, মানে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার মানে এটা যে বাংলাদেশ একটা যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা না থাকা এবং প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না থাকা, এটাও কিন্তু একটা হয় গৃহযুদ্ধ, না হলে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা টানাপোড়েন একটা বিষয়, এবারে একটা কঠিন সময়, একটা ক্রাইসিসের মধ্য দিয়ে বাংলাদেশকে পার করতে হচ্ছে। এবং বাংলাদেশের জানেন অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো একদম ডিরেক্টলি
ভারতের উপর নির্ভরশীল ছিল, সেই সব জায়গা থেকেও ভারত তাদেরকে বঞ্চিত করেছে। অবশ্য বাংলাদেশ ইন্টারনালি চেষ্টা করেছে যে বিভিন্ন ইস্যুতে ভারতের সাথে, যদিও লোক দেখানো অনেক কথাবার্তা বলছে, কিন্তু ইন্টারনালি তারা অনেক চেষ্টা চালাচ্ছে ভারতের সাথে রিলেশন ভালো করার জন্য। কিন্তু ভারত তো ডিরেক্টলি বলে দিয়েছে যে আমরা নির্বাচিত সরকার ব্যতীত বা তাদের সাথে ভালো সম্পর্ক হবে না। আপনারা জানেন যে ওই যে ডায়মন্ড কাটস ডায়মন্ড, এখন যে পাকিস্তানের সাথে বা বাংলাদেশের ভালো সম্পর্ক, অন্য কোনো দেশে নির্বাচিত, যে সকল দেশে নির্বাচিত সরকার আছে সেই সকল দেশের সাথে কিন্তু বাংলাদেশে ভালো সম্পর্ক নয়। পাকিস্তানেও অন্তর্বর্তীকালীন সরকার চলছে, ওটা নির্বাচিত সরকার নয়, সেজন্য ওর সাথে ভালো সম্পর্ক। আদারওয়াইজ অন্য কোনো দেশের সাথে বাণিজ্য বলেন, যে কোনো আসপেক্টে বলেন, দেখেন সম্পর্ক কিন্তু ভালো নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের হিসাব আলাদা। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় যারা মানে হাবড়ে পড়ে বিপদে থাকে তাদের কাছ থেকে ফ্যাসিলিটিস নেওয়ার জন্য তারা সুযোগ সুবিধা দিয়ে থাকে বা নিয়ে থাকে, এটা আপনারা জানেন। আমাদের দেশের যে চুক্তিগুলো হয়েছে সেগুলো যে কিভাবে তারা নিয়েছে, এতে করে বাংলাদেশ যে লাভবান হবে না সেটাও আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। ইতিমধ্যে আপনারা শুল্ক কমানোর পরেও বাংলাদেশ কিভাবে মার্কেট হারাচ্ছে বা বিপদে পড়ছে সেটা আপনারা দেখেছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।